পুরো বিশ্ব যখন থমথমে অবস্থা, গোল্ডের তখন কি অবস্থা? চলুন গোল্ডের অ্যানালাইসিস করি। হ্যালো এভরিয়ান, আমরা গোল্ডের ছোটোখাটো একটা প্রেডিকশন করব। তো আমরা যেহেতু একটা প্রেডিকশন করব, প্রেডিকশনটা আমরা একটু লং টাইম করার চেষ্টা করব, যে মার্কেট লং টাইম ধরে কি হতে পারে এরকম একটা প্রেডিকশন আমরা রেডি করব। ওকে, সো আমরা একটু হায়ার টাইম ফ্রেমগুলো একটু ঘুরে আসি, তাহলে আমাদের মোটামুটি মার্কেট সম্পর্কে একটা আইডিয়া আমার চলে আসবে। ওকে, সো এটা 1 ইয়ারের ক্যান্ডেল, এখানে দেখার কিছুই নেই, মানে টোটাল একটা ধুম করে একটা উঠে গেছে। ওকে, সো আমাদের এত দূরে প্রয়োজন না, আমরা দেখবো মান্থলি ক্যান্ডেলটা দেখবো। ওকে, সো দেখেন মান্থলি ক্যান্ডেলটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, টোটাল একটা আপ ট্রেন্ড, বাট লাস্ট 1 2 3 4 4 মান্থ যাবৎ মার্কেট একটা ডাউনের একটা ইসে চলতেছে। হিউজ একটা মুভমেন্ট ছিল, পরবর্তী কিছু লিকুইডের মার্কেট আবার উঠে পেয়েছে, সেখান থেকে কিন্তু আবার মার্কেট নামতেছে। ওকে, সো আমরা এটা মান্থলির একটা দেখলাম, এখান থেকে আমারই বোঝার কিছু নাই। আমরা যেটা জাস্ট এখান থেকে যেটা প্রেডিক্ট করতে পারি, যে মার্কেটের লাস্ট একটা শ্যাডো ছিল, শ্যাডোটাকে অলরেডি ব্রেক করছে মার্কেট। সো আজকে 27 তারিখ, এবং আর 3 4 দিনের মধ্যে যদি এই স্ট্রং লেভেলটার নিচে যদি মার্কেটটা থাকে, তাহলে মার্কেটে বড় সড়ো একটা সেল মুভমেন্টের একটা প্রেডিকশন আমরা পেতে পারি। মানে এটা শুধুমাত্র একটা প্রেডিকশন, আমরা ওভারঅল একটা বিষয় মিলাই দেখবো যে আসলে যে প্রেডিকশনটা হয়েছে এটা আসলে সত্য কিনা, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। ওকে, সো আমরা একটু উইকের ঘটনা কি দেখি। উইক, ওকে, সো উইকে একদমই সেম একটা সিচুয়েশন ক্রিয়েট করছে, টোটালি লম্বা একটা আপট্রেন্ড মার্কেট, যেখান থেকে মার্কেটের রিসেন্ট তাদের এইগুলো ব্রেক করার চেষ্টা করতেছে। আমরা যদি ছোট্ট একটা জাস্ট একটা র্যান্ডমলি একটা ট্রেন্ড লাইন আঁকি, তাহলে বুঝবো যে মার্কেট অলরেডি একটা ট্রেন্ড লাইনে এসে মার্কেট এখন স্টে করতেছে। এখন মার্কেট যেটা করতে পারে, এখানে কিছুটা সাইডওয়ে হতে পারে, হয়ে মার্কেট এখান থেকে নিচে নামতে পারে, অথবা এখান থেকে মার্কেট আবার উপরে টার্ন করতে পারে। এটা আরও ক্লিয়ার হব আমরা যখন ছোটো টাইম ফ্রেমে যাব, তখন আমরা বিষয়টা আরও ক্লিয়ার হব। ওকে, সো আমরা এখন ডে 1 ক্যান্ডেলে আসি। ডে 1 এটা খুব স্ট্রং একটা লেভেল, এটা আমরা কিভাবে বুঝলাম? আম, যে এটা হলো বেশ একটা স্ট্রং লেভেল, মার্কেট এখান থেকে এর আগেও বেশ অনেকটা অনেক মানে মার্কেট জাস্ট এখান থেকে প্রথমবার যেটা করছে, যে মার্কেট এখান থেকে উঠছে, ব্রেক করছে, এবং এই লেভেল মার্কেট আবার আসছে, আসার পরে এখান থেকে নামতে পারে নাই, পরবর্তী মার্কেট এখান থেকে হিউজ একটা বাই মুভ করছে, এবং তারই প্রেক্ষাপটে মার্কেট এখন কোথায় আছে আমরা যদি জাস্ট এখান থেকে একটু বোঝার চেষ্টা করি। মার্কেট প্রথমে এখানে একটা এই ট্রেন্ড একটা ঘা দিছে, দিয়ে এখান থেকে মার্কেট আবার উঠে এটাকে আবার ভাঙার চেষ্টা করছে, অলরেডি সেটা ভেঙে ফেলছে। এখন এটা এমন হতে পারে যে মার্কেট জাস্ট এখান থেকে এই লেভেলটা ব্রেক করতে না পেরে মার্কেট এখান থেকে আবার বাই মুভ করতে পারে, এটা একটা হইতে পারে। অথবা মার্কেট এমনটাও হতে পারে যে, আচ্ছা ওকে, এটা আমি ডিলেট করে দিই। সো এটা এমনও হতে পারে যে এখান থেকে আবার একটু আপ মুভ করে আবার ডাউন ফল করবে, আবার একটু আপ করবে, দেন আবার একটা উম, মানে বিগ একটা সেল মুভমেন্টের পসিবিলিটি আছে। ওকে, সো আপনারা একটা অনেকে ভাবতে পারেন যে আসলে গোল্ডে কি এত বড় সেল মুভমেন্ট হতে পারে, বা এটা কি আসলে হবে। আমি আপনাদের ফান্ডামেন্টাল কিছু ব্যাপার একটু ক্লিয়ার করি। ওকে, সো আমরা একটু এই স্পোর্টটা একটু দেখে নিই, তারপরে আমরা ফান্ডামেন্টাল কিছু ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, সো আমরা এই ড্রয়িংগুলো সব রিমুভ করে দিই। এই ড্রয়িংগুলো রিমুভ করে দিলাম। আমরা একটু এই মার্কেটটা বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি মার্কেটটা এখন কি অবস্থায় আছে, কি করতেছে। আমরা একটা উপর থেকে একটা ট্রেন লাইন ড্র করি, তাহলে আমরা আরেকটা ব্যাপার ক্লিয়ার হব, যেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। ওকে, সো এটা মোটামুটি খুব ভালো ট্রেন লাইন হয়েছে তা বলা যায় না, তবে মোটামুটি একটা ট্রেন লাইন হয়েছে। তো যাই হোক, মার্কেট লাস্ট যে পজিশনটা ছিল, যে মার্কেট একটা বড় একটা লিকুইডিটি জোনে ছিল, যে এই জায়গা থেকে মার্কেটটা বড় সড়ো একটা লিকুইডিটি নিয়ে, যেমন মার্কেট এই জায়গা থেকে বেশ বড় সড়ো লিকুইডিটি নিয়ে মার্কেট এখান থেকে একটা বাই পাম্প করছে, বাই পাম্প করে এখান থেকেও মার্কেট একটা লিকুইডিটি নিয়েছে, মার্কেট লিকুইডিটি নিয়ে এখান থেকে মার্কেট
বিশাল একটা সেল মুভ করছে এবং এটা হলো আরেকটা লিকুইডেশন। তো মার্কেট জাস্ট এখান থেকে আহ, এই যে ঘটনাটা এটার মতো সেম একটা সিস্টেম প্রেডিকশন করার ট্রাই করতেছে, যে মার্কেট জাস্ট এখান থেকে আবার এখান থেকে একটা বাই মুভ হবে এবং এক্স্যাক্টলি এটা হলো একটা লিকুইডিটি জোন। তো এখান থেকে মার্কেট আবার লিকুইডিটি নেবে, নিয়ে আবার মার্কেট একটা ডাউন ফল করার একটা সম্ভাবনা আছে। ওকে, সো আমি এটা আরেকটু আপনাদেরকে একটু খাতা কলমে বুঝাই দিই, তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন সেটা কিভাবে। আমরা বর্তমান সময়ে দেখছি যে বিশ্বের যে যুদ্ধগুলো চলতেছিল, যুদ্ধ বিধ্বস্ত যেগুলো ছিল, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাতটা ছিল সেটা কিন্তু অলরেডি স্থগিতর একটা পথে। সো মার্কেট থেকে এখন যে এটা কি বলে সেভ হেভেন মুভমেন্টের যে ব্যাপারটা থাকে, মানুষ যে গোল্ডে বিনিয়োগের প্রতি যে একটা আসক্ত থাকে, মার্কেট থেকে কিন্তু এই বিনিয়োগটা কিন্তু আস্তে আস্তে এখন কমে যাবে। এখন মানুষ ইউএসডির উপর বিনিয়োগ করা শুরু করবে এবং অথবা অন্য অ্যাসেটের উপর বিনিয়োগ করবে। গোল্ডের উপর থেকে বিনিয়োগটা কমে যাবে। গোল্ডের উপর মানুষ কেন যুদ্ধ বিধ্বস্তের সময় কেন এত বেশি বিনিয়োগ করে? ব্যাপার হয়েছে যে আপনি সাপোজ এক্সাম্পল আপনার কাছে $1,00,000 আছে। এখন আপনি কি কোনোভাবে এই ডলারটা নষ্ট করতে চান বা হারাইতে চান? কোনোভাবেই কেউ কিন্তু হারাইতে চায় না। তো গোল্ডটাকে সবাই মানে সেভ একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে জানে বা ধরে, বুঝে, এবং তার জন্য মূলত যেটা করে সবাই গোল্ডের উপর বিনিয়োগ করে। গোল্ডের উপর বিনিয়োগ করলে তার মানিটা সেভ রাখার কারণে মূলত গোল্ডের উপর বিনিয়োগ করা হয়। তো এই সিস্টেমের কারণেই মানে এই সিস্টেমটাকে বলা হয় সেভ হেভেন মুভমেন্ট। তো যখন মানুষ গোল্ডে বিনিয়োগ করা শুরু করে তখন প্রচুর পরিমাণে গোল্ডের প্রাইস বা দাম বাড়তে থাকে বা মানে গোল্ডের দিকে মার্কেট মুভ করতে থাকে। তো এই যে মুভমেন্টটা, মূলত এই মুভমেন্টটাকে সেভ হেভেন মুভমেন্ট বলা হয়। তো বর্তমান সময় বিশ্বের দিকে আপনি তাকালে বুঝতে পারবেন যে এই সেভ হেভেন মুভমেন্টটা কিন্তু অলরেডি ক্লোজ, মানে প্রায় ক্লোজ। মার্কেট এখন তার স্বাভাবিক একটা ফ্লোতে আসবে, কারণ মার্কেট আমরা বিগত দিনগুলোতে দেখছি, আমরা বিগত দিনগুলোতে দেখছি মার্কেট কি পরিমাণ বাই মুভ করছে। কোনো ট্রেন্ড লাইন মানা নাই, কোনো ই নাই, এই যে প্রচুর পরিমাণে একটা বাই মুভমেন্ট। তো এই যে বাই মুভমেন্টগুলো হয়েছে, এখন এটা হলো একটা অস্থিতিশীল মানে একটা অবস্থার মধ্যে ছিল। কোনো নির্দিষ্ট সিস্টেম বা রুলসের ভিতর মার্কেট ছিল না। এখন মার্কেট একটা নির্দিষ্ট সিস্টেম বা একটা স্বাভাবিক মানে কার্যক্রমের ভিতর থেকে মার্কেট এখন চলাচলের জন্য ট্রাই করবে, বা সেরকমভাবে মার্কেটে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। তো এখানে অলরেডি আমরা ডাউন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো এই ডাউন ট্রেন্ডের কারণে মূলত আমাদের কনফিডেন্স এই জন্য যে মার্কেটে একটা সেল মুভমেন্ট হওয়ার পসিবিলিটি আছে। সো মার্কেট এটা যে প্রেডিকশনটা করলাম, এই প্রেডিকশনটা আমরা আরও 1 মাস বা 1.5 মাস পরে যে আমরা আবার মিলাবো, এবং এটার সাথে আমরা মিল রেখে আমরা আবার একটা ভিডিও দিব, আপনারা দেখবেন। এবং গোল্ডের এই প্রেডিকশনটা আপনাদের ভালো লাগছে কিনা আরও বিস্তারিত যদি জানতে চান, অথবা আপনার যদি কোনো ব্যক্তিগত কোনো মতামত থাকে বা প্রেডিকশন থাকে, আপনি আমাদের কমেন্টে জানাতে পারেন। আপনার কমেন্টে আমরা উত্তর দিব। এবং সেই সাথে আমাদের টেলিগ্রামে গ্রুপে যুক্ত হতে পারেন, সেখানে আমরা এগুলো নিয়ে অনেক কিছু বিস্তারিত আলোচনা করি, সেখানেও যুক্ত হবেন। ধন্যবাদ।